ইন্টারন্যাশনাল যে খেলা দেখাবে এটা আসলে ভাবতে পারিনি, কারণ টলিউড বস সুপারস্টার জিৎ একটাই, আজও আছে এবং থাকবেন। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যতদিন থাকবেন ততদিন মুভি করে যাবেন এবং বড় বড় প্ল্যাটফর্মে তাকে বেছে নেবেন এবং তাকে ডাকবেন এবং সেসব মুভি উপহার দিবেন আমাদেরকে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে বড় আপডেট নিয়ে। তো সবাই আমাদের সাথে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। খাকি মুভি কিন্তু অল টাইম কিন্তু 20 মার্চ কিন্তু রিলিজ হয়েছে। তো এটা কিন্তু পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশ পুরো রাষ্ট্র ভাষা মিলে কিন্তু এটা রিলিজ দেওয়া হয়েছে। তো সব জায়গাতেই কিন্তু বড় বড় ছক্কা আঁকাচ্ছেন, যা আমরা আগে কখনো দেখতে পেয়েছি অন্য কোনো সুপারস্টাররা করেছেন সেসব মুভি পাত্তা পেলেও কিন্তু পাত্তা পায়নি। তো এখন কিন্তু সুপারস্টার জিৎ, টলিউডের বস, এবং বুম্বাদা, তারা কিন্তু দুজনে কিন্তু একসাথে এসে কিন্তু বড় বড় ছক্কা আঁকে দিয়েছেন। তো সুপারস্টার জিৎ, যাকে আমরা টলিউডের বস বলি, টলিউডের মেরুদণ্ড বলি, এবং তিনি যে বাংলার পুরো ইন্টারন্যাশনাল যে কাঁপিয়ে বেড়াবেন এবং ইন্টারন্যাশনালে খেলা দেখাবেন, এটা আসলে আমরা ভাবতে পারিনি বা কল্পনাও করতে পারিনি। তো তোমরা যারা বসের ভক্তরা আছো সুপারস্টার জিতের এবং যারা ফ্যান্সরা আছো, তারাও কিন্তু কোনোদিন কল্পনা করতে পারোনি। তো আমি কিন্তু এ নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম প্রায় 6-7 মাস আগে, যে সুপারস্টার জিৎ একদিন ইন্টারন্যাশনাল কিন্তু খেলা দেখাবে। তো এটা নিয়ে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেছিল, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করেছিল যে একজন সুপারস্টার জিৎ, তার মুভি কোনো পাত্তা পায় না বা ভালো ইনকাম করতে পারে না, তার মুভি কিনা ইন্টারন্যাশনাল খেলাবে। এটা আসলে মিথ্যে, তোমার এসব ভিডিও করা বন্ধ, এসব ভিডিও আর করবে না। তো তারা কিন্তু আমাকে কিন্তু অনেক বাধ্য করেছিল ভিডিও করার জন্য, কারণ এখন সময় এসেছে তাদের মুখে আর কি সেই সব কথাগুলো ফিরিয়ে দেওয়ার। তো আমি কিন্তু বলেছিলাম যে সুপারস্টার জিৎ দম আছে, থাকবে, তিনি একদিন বাংলা ইন্ডাস্ট্রি ওর ইন্টারন্যাশনাল পুরো ঘুরিয়ে দিবেন এবং খেলা দেখাবেন। তো সেটাই হচ্ছে। তো তোমরা কিন্তু এখন ক্লিয়ারটা বুঝতে পারছো যে সুপারস্টার জিৎ এখন ইন্টারন্যাশনাল খেলা দেখাচ্ছে। আগে আমরা দেখতে পেতাম বাংলাদেশে খেলা দেখাতো এবং ইন্ডিয়ায় কিন্তু খেলা দেখাতো, তো মুম্বাই কাঁপিয়ে দিয়েছিল। তো এই ছেলেটা কিন্তু একদিন মুম্বাই যে রাজ করবে সেটা কিন্তু আমি বলেছিলাম। তো এটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু খেলা কাঁপিয়ে দিচ্ছে, তো এখনও খেলা দেখাচ্ছে। তো এটা আমরা যে আশা করেছি সেটা থেকেও কিন্তু এটা দ্বিগুণ খেলা দেখাচ্ছে। তো এটা ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করা উচিত, কারণ 6-7 মাস আগে আমি একটি যখন ভিডিও দিয়েছি যে সুপারস্টার জিৎ ইন্টারন্যাশনাল খেলা দেখাবে, তো অনেক কমেন্ট করেছিলে ভক্তরা যে এটা অসম্ভব, এটা পারবে না জিৎ, যেখানে সুপারস্টার জিতের এত কম টাকা বাজেটে মুভি ইনকাম করতে পারে না, সেই সুপারস্টার ইন্টারন্যাশনাল খেলা দেখাবে। তো এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিলেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটাও দেখে আসতে পারো। তো সেই সময় কিন্তু নতুন যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম এবং খুলেছি, তো সেই লেভেলের ভিডিও দিয়ে থাকতাম। তো তোমরা সকলে জানো যে আমি সুপারস্টার জিতের টলিউড বসের ভিডিও দিয়ে থাকি। তো তার মুভি আমার এই চ্যানেলে বেশি আপলোড করা হয়, কারণ এই সময় কিন্তু বাংলাদেশে যে জার্নিটা এটা কিন্তু আমি শুরু করেছি। তো বাংলাদেশে আমি জানি না যে সুপারস্টার জিতের ভক্ত আছে কিনা, তারা ভিডিও তৈরি করে কিনা। তো আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি একজন বাংলাদেশি ফ্যান্স হয়ে, বলতে পারো বাংলাদেশি ইউটিউবার হয়ে। তো সেই লেভেলে কিন্তু আমি ভিডিও তৈরি করে যাচ্ছি। আমি জানি না কত দূর যেতে পারবো। যদি তোমরা সাথে থাকো বা তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এবং স্বপ্ন আছে সুপারস্টার জিতের সাথে দেখা করা এবং সামনাসামনি ইন্টারভিউ নেওয়া এবং সামনাসামনি কথা বলা এবং ফটো তোলা। তো এই স্বপ্নটা আমি জানি আমার আছে এবং তার জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো এখন যে ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যে সেই ভক্তরা কিন্তু অনেক হাসাহাসি করেছিল এবং তারা বলেছিল যে তোমার ভিডিও করা উচিত নয়, বন্ধ করা উচিত। কারণ আমি সেই ভিডিও আপলোড দিয়েছিলাম যে ইন্টারন্যাশনাল খেলা দেখাবে সুপারস্টার জিৎ, এটা দম আছে, এটা আমি জানি, কারণ একজন টলিউড সুপারস্টার জিতের সেই মেগা স্টারের পাওয়ার আছে। তো তারা কিন্তু এসব আর কি অনেক কমেন্ট করে যে তোমার এই ভিডিও আর আপলোড করো না বা দিও না, তারা কিন্তু এটা কিন্তু মন্তব্য করেছিল। তো সেটা এখন কথা উঠেছে এবং সেসব কথার প্রশ্ন উত্তর উঠে এসেছে। তো আমি যখন বলেছি সুভাষটা জিত ইন্টারন্যাশনাল খেলা দেখাবে, তো খেলা তো দেখাচ্ছে, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো জ্বর কিন্তু শুরু হয়ে গিয়েছে, খেলার দম কেউ আটকাতে পারেনি। তো পাকিস্তান এবং আরও অন্য রাষ্ট্র শ্রীলঙ্কা এবং দেখতে পাবে যে ওমান, তো সেখানে কিন্তু সুভাষটা জিতের এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি কিন্তু সেখানে কিন্তু চালাচ্ছে। তো সেখানে কিন্তু পুরো বিশ্ব কিন্তু কাঁপাচ্ছে সুভাষটা জিৎ বড় বড় ছক্কা দিয়ে। তো এটা কিন্তু সুভাষটা জিৎ কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তো এটা কিন্তু আমরা ভাবতে পারিনি, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে সুভাষটা জিতের যদি কোনো ভালো গল্প হতে পারে, ভালো ডিরেক্টর হতে পারে। সুভাষটা জিৎদাও কিন্তু বলেছিলেন যে ভালো গল্প নেই, ভালো ডিরেক্টর নেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যা রাজ চক্রবর্তী ছিল তিনি একসময় পার করেছে, তিনি কিন্তু এখন কোনো ভালো গল্প লিখে আনতে পারেনি বা এত বড় বড় মুভি কিন্তু তিনি তৈরি করতে পারেনি।
তো এটা কিন্তু সুভাষটা জিৎ কিন্তু বলে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিতের কোনো ভালো গল্পের জন্য কিন্তু আমরা কোনো বড় অ্যাকশন মুভি বা কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছি না, ভালো ভালো মুভি দেখতে পাচ্ছি না। তো এটা কিন্তু সুভাষটা জিৎ বলে দিয়েছেন। অ্যাবসলিউটলি এটাও আমরাও স্বীকার করি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আমরা দেখতে পাচ্ছি না। তো সুভাষটা জিৎ বলেছিলেন যে ভালো গল্প হলে আমি নিশ্চয়ই নিয়ে আসবো বড় মুভি, তো সেটাই হয়েছে। তো খাকি 2 মুভি তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু খাওয়াচ্ছি। তো সব জায়গায় কিন্তু সুভাষটা জিতের এই কুচবিহারেও কিন্তু পুরো নাম্বার 1 রেটিং কাঁপিয়ে দিচ্ছে। এবং ওমান তো তোমরা জানো যে এটি একটি অন্য দেশ, তো ভালো একটি দেশ। তো সেখানে কিন্তু সুভাষটা জিতের এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি কিন্তু সেখানে চালাচ্ছে। তো এটা ইন্টারন্যাশনাল খেলা কিন্তু সুভাষটা জিত ঘোরাচ্ছে এবং দেখাচ্ছে। তো ভাবো এটা কিন্তু আমরা ভাবতে পারিনি, বা তোমরা যারা জিতের ভক্তরা আছো তারা ভাবতে পারো নি যে এই সুপারস্টার এক সময় এত বড় সুপারস্টার হয়ে তাও আবার ইন্টারন্যাশনালে কাঁপাবে, পুরো বিশ্ব তাক লাগিয়ে দিবে। তো সেটাই হচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এইসব কিন্তু সুপারস্টার জিতের মুভি কম চললে কিন্তু এরকম আমরা দেখতে পাইনি বা আপডেট আসতে বা এরকম মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করতে, কিন্তু সে দিয়েছে। তো অনেক গরমের জন্য আর কি টাইট হয়ে গিয়েছে আর কি, ভিডিও করতে আর কি কষ্ট হচ্ছে, সমস্যা নেই। তো আমরা কিন্তু সেটা আর কি ভাবতে পারিনি। তো সে কিন্তু আজ কিন্তু ইন্টারন্যাশনাল কাঁপাচ্ছে। শ্রীলঙ্কার মতো রাষ্ট্র কিন্তু সুভাষটা জিতের মুভি চালাচ্ছে, এবং শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওমান 3টে রাষ্ট্র, আরও কিছু কিছু নাম আছে, তো সেটা এখন আমার মনে নেই। তো সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল পুরো কাঁপিয়ে দিয়েছেন। তো সেখানে কিন্তু নাম্বার 1 রেটিংয়ে কাঁপাচ্ছেন। পুরো 10টি রাষ্ট্র মিলিয়ে কিন্তু এই মুভি রিলিজ দিচ্ছেন। তো তারা কিন্তু আরও চিন্তা ভাবনা করছেন যে আরও ভালো ভালো রাষ্ট্র এবং দেশ মিলে কিন্তু তারা সেই সব ভাষাতেই খাকি 2 মুভি রিলিজ দিবেন। তো বাবু আজ তো ইন্টারন্যাশনাল কাঁপিয়ে দিয়েছেন। তো তোমরা সেখানে দেখতে পাবে যে সুপারস্টার জিতের যে আরেকটি সুপারস্টার, সেখানে কিন্তু সুপারস্টার জিতের 5,000 সুপারস্টারের মধ্যে কিন্তু একজন। তো এটা ইন্টারন্যাশনাল কিন্তু কাঁপিয়ে দিয়েছে। তো যারা আমার বিরুদ্ধে কথা বলেছিল এবং যারা কমেন্ট করেছিলে যে সুপারস্টার জিতের মুভি পাত্তা পায় না এবং তার মুভি কোনো ইনকাম করতে পারে না, তার মুভির কোনো বাজেট নেই, তো তারা আজ বুঝে গিয়েছো এই ভিডিওটা দেখে। তো ভিডিওটি শেয়ার করে দিও। তো সুপারস্টার জিতে কিন্তু আইএমডিবিতে কিন্তু চলে এসেছে 5,000 স্টাইল এবং সুপারস্টারের মধ্যে তিনি একজন। তো আমরা কিন্তু আর কোনো সুপারস্টার দেখতে পাইনি। তো বলিউডে যারা বসে থাকে যে প্ল্যাটফর্মে নিয়ে যে তারা কোন সুপারস্টারকে এত নাম্বার দিবে বা কোন সুপারস্টারকে এত জনের মধ্যে একজন সুপারস্টার বলে প্রমাণ করবে, তারা কিন্তু সেটা কিন্তু অলরেডি করে দিয়েছেন। তো তোমরা দেখতে পারবে। তো তোমরা সেখানে গিয়ে সার্চ করে গুগলে যাও, সেখানে গিয়ে সার্চ করো সুপারস্টার জিৎ টপ লেভেল সুপারস্টার, দেখবে অলরেডি চলে এসেছে, সেখানেও পেয়ে যাবে প্রমাণ। আমার কথা যদি বিশ্বাস নাও তোমরা সেখানে দেখতে পাবে যে 5 জন সুপারস্টারের 5,000 সুপারস্টারের মধ্যে একজন সুপারস্টার জিৎ। তো কিছুদিন আগে কিন্তু সুপারস্টার জিতের কিন্তু পুরো অলরেডি কিন্তু প্যান ইন্ডিয়া সুপারস্টার বলে দিয়েছিলেন। এ নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি যে সুপারস্টার জিতের টপ লেভেল 5 জন সুপারস্টারের মধ্যে একজন। আজ কিন্তু 5,000 সুপারস্টারের মধ্যে কিন্তু সুপারস্টার জিত একজন। তো এটা কিন্তু আইএমডি প্রমাণ করে দিয়েছে। আইএমডিবি কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ইন্টারন্যাশনাল সুপারস্টার হচ্ছেন জিৎ। তিনি 5,000 সুপারস্টারের মধ্যে একজন। যারা স্টাইলের সুপারস্টার, যারা ফ্যাশনের, যারা সুপারস্টার মুভি, যারা মুভিতে অভিনয় করে, তাদের সব সুপারস্টার কিন্তু সেখানে লিস্ট আছে। তো সেখানে কিন্তু 5,000 সুপারস্টার এসেছে। তো সেই 5,000 সুপারস্টারের মধ্যে আমাদের প্রিয় সুপারস্টার টলিউডে বস একজন, তারা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে। তো এর জন্য বলি যে আমার কথাটা পুরো মিলে গিয়েছে। আমি ভাবতাম এবং আমি জানতে পারতাম যে সুপারস্টার জিতের হতে পারে বলিউড হোক, হতে পারে টলিউড হোক, যে কোনো সুপারস্টারের মধ্যে যে কোনো পরিচালক হোক এবং যে কোনো মুভি হোক, সেখানে যদি সুপারস্টার জিত অভিনয় করে, ভালো গল্প হোক হতে পারে বা ভালো গল্প যদি হয়, তাহলে সুপারস্টার জিত মাতিয়ে দিবেন এবং ইন্টারন্যাশনাল কাঁপিয়ে দিবেন। তো আমি জানি না যারা একসময় আমাকে নিয়ে অনেক কথা বলেছিলেন এবং অনেক কথার মন্তব্য বলেছিলেন যে সুপারস্টার জিতে ভিডিও দেওয়া বন্ধ করো, এই সুপারস্টারের কোনো মুভির চান্স পায় না, কোনো মুভি ইনকাম করতে পারে না, তারা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এবং এই ভিডিওটা দেখে না পুরো নেট দুনিয়ায় কিন্তু সেই কথাগুলো পেয়ে যাবে এবং সুপারস্টার জিতের। তো আজ ফেসবুকে গেলে শুধু শুধু সুপারস্টার জিতের খাকি 2 মুভি, খাকি 2 মুভি সব আপডেট এভরিথিং পেয়ে যাবে। তো তারা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছে যে সুপারস্টার জিত কী জিনিস এবং কী সুপারস্টার, তারা কিন্তু আজ টের পাচ্ছে হারে হারে। তো আমাকে নিয়ে একসময় সমালোচনা করেছে। তো এখন কিন্তু পুরো ইন্টারন্যাশনাল কিন্তু কাঁপিয়ে দিয়েছেন এবং পুরো 5,000 সুপারস্টারের মধ্যে একজন সুপারস্টার, সেটা হচ্ছে টলিউড বস সুপারস্টার জিৎ। তো এত বড় নেটফ্লিক্স যে সুপারস্টার জিতকে সম্মান দিবেন, এটা আসলে আমরা ভাবতে পারিনি, বা জিতের যারা ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও কিন্তু ভাবতে পারেনি, কিন্তু তারা আজ বুঝে গিয়েছে। তো তোমরা এইভাবে সুপারস্টার জিতের পাশে থেকো এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকো, সুপারস্টারের জিতের মুভি দেখো এবং
যেভাবে তার মুভি ছোটোবেলা থেকে দেখে যাচ্ছ এবং ছোটোবেলা থেকে সুপারস্টার জিতকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ভালোবেসে গিয়েছো, ঠিক সেভাবেও আমাকেও সাথে রেখো এবং আমার পাশে থেকেও, আমাদের চ্যানেলের পাশে থেকেও, যেন আমরা তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এবং নতুন নতুন মুভির আপডেট দিতে পারি এবং সুপারস্টার জিতের পাশে থাকতে পারি। এবং স্বপ্ন আছে একদিন সুপারস্টার জিতকে নিয়ে দেখা করা এবং আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার। তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাথে থাকবে এবং চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিত যে ইন্টারন্যাশনাল খেলা দেখাচ্ছে তা তোমরা কি স্বপ্ন ভেবেছিলে বা কোনোদিন ভেবে রেখেছিলে নাকি, তা কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই জন্য কিন্তু এই ভিডিওটা করার আমি মনটা চাইলো যে আমি ভিডিওটি শেয়ার করা উচিত। যারা একসময় এই কথাগুলো বলেছিল তাদের আর কি কথাটি বলার উচিত, তাদেরকে এই কথাগুলো ফিরিয়ে দেওয়া উচিত। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবাই আমাদের সাথে থেকেও, আমাদের নতুন ভিডিও আসবে এই চ্যানেলে এবং এখন রোজার জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না বা লেট হচ্ছে। তো সবাই কিন্তু আমাদের এই ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।